শ্রী নীরজচন্দ্র চৌধুরীর স্মৃতি। বুঝলে বরচাঁদ, যখন অক্সফোর্ডে ছিলুম, এইখানে ফেরার মাস দুয়েক আগে, তখন নীরদবাবুর বাড়িতে একবার সাহস করে দেখা করতে গেলুম। ইংরেজি আর বাংলায় সমান শক্তিমান এরকম সব্যসাচী লেখার হাত পৃথিবীতে খুব কম দেখা যায়। সে সময় তিনি আত্মঘাতী বাঙালি লিখছেন। 20 লাথব্যারি রোডের বাড়িতে সকালে গিয়ে দেখি ধুতি পাঞ্জাবি পরে বাগানের গাছে জল দিচ্ছেন। চিরমেধাবী আবার চিরবিদ্রোহী, আর ইংরেজিতে যাকে বলেন কন্ট্রারিয়ান, তার শ্রেষ্ঠতম উদাহরণের একটি। বসার ঘরে তার পেছনেই কাশীর দশাশ্বমেধ ঘাটের ছবি। শ্রীমতী চৌধুরী খুব আদর করে নিজের হাতে তৈরি কি এক সুস্বাদু ইতালিয়ান পদ খাওয়ালেন। নীরদবাবু সারা জীবন মগজার হৃদয় চালিয়েছেন নির্বাসিত বা স্বেচ্ছা নির্বাসনে। রেকর্ডে বাংলা গান শুনে তিনি কান্না করেন, একথা তিনি আমাকে নিজে বলেছেন। তবে নীরদবাবুর সঙ্গে আলাপ চালানো সহজ নয়, অল্প নমুনা দিচ্ছি। তুমি কি এখানে ডক্টরেট প্রার্থী? না, ওইটি হয়ে গেছে। কোন বিষয়ে? ফিজিক্সে। তার কোন বিষয়ে? লেজার প্রযুক্তি। এই প্রযুক্তি বিষয়টি একটি ধাপ্পা, তবে এতে অনেক নতুন আবিষ্কার হয়েছে। এই প্রযুক্তি আবিষ্কারও আরেকটি ধাপ্পা। ব্যাপার সুবিধের নয় দেখে আমি প্রসঙ্গ পাল্টালাম। আপনি দেশে যান না কেন? সেটি আমার বইয়ে বিস্তারিতভাবে লিখেছি, আমার আর নতুন করে কিছু বলার নেই। আমি ধীরে ধীরে বললাম যে আমি স্থির করেছি যে বাঁশবেড়েতে ফিরে যাব। কোথায় বললে? বাঁশবেড়িয়া? নীরদবাবু উঠে গিয়ে একটা রেকর্ড চালালেন। সোনা বন্ধুরে, বাংলা গান, চোখ বন্ধ আর ভিজে, বোধহয় কিশোরগঞ্জের মেঘনার পারে ফিরে গেছেন। গান শেষ হলো, চোখ খুললেন, স্বগতোক্তির মতো বললেন, কত বছর আগে আমি তখন কলকাতায়। প্রমথ, মানে সবুজপত্রের প্রমথ চৌধুরী বই পড়া নিয়ে এক সাহিত্য সভায় পাঠ করছিলেন। সে কি ভাষা! ফরাসি দেশে জন্মালে তার মতো গুণীকে মাথার মণি করে রাখত। দেশ তো তাকে চিনতেই পারল না। বিদায় নেবার সময় আবার জিজ্ঞাসা করলেন, সত্যি সত্যি বলছে? বাঁশবেড়িয়ায় ফিরে যাবে? গঙ্গার পারে পৈতৃক বাড়িতে? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। দেখো বরচাঁদ, তুমি তো কলকাতার বাবু আর আমি তো পাড়াগার লোক। নীরদবাবু আমাদেরই মতো, কিন্তু আমরা কেউ তার মতো নই। যে ব্রিটিশ সাম্রাজ্য নিয়ে তিনি আজীবন চর্চা করলেন প্রজার মতো নয়, নাগরিকের মতো, সেই প্রাচীন ও মহত্তম ইংরেজরা যারা ভারতবর্ষের রাজকার্যে ছিলেন, তারা অবসরে ইংল্যান্ডে ফিরে গিয়ে কখনো ভাবতেন কলকাতার গঙ্গার কথা, দশাশ্বমেধ ঘাটের কথা, আবহাওয়া। নীরদবাবু অনেকটা যেন সেরকম, অতি প্রাচীন ইংরেজ আবার সমানভাবে বিশুদ্ধ বাঙালি। ব্রিটিশ সাম্রাজ্য বহুদিন গত, নীরদবাবুর বাঙালি শরীর গত হয়েছে 20 বছর হল, কিন্তু তার সব্যসাচী কলমে দুই জগতের যে ছবি ধরা পড়েছে, তার সাম্রাজ্য আর তার অজস্র উপার্জন আর ভ্রান্তির পর ফুরিয়ে যায় না। সাহিত্যের অম্লান উদ্বৃত্ত। ডক্টর অবকাশ রঞ্জন কর, সকল কালের নির্বাসিত আর স্বেচ্ছা নির্বাসিত বাঙালির প্রতি। সোনা বন্ধুরে, আমি তোমার না